যদি জি। মুসল্লি জামাতে নামাজ পড়ার সহিত তখন যদি ওই মুসল্লির কোনো রুকুন বা কোনো ওয়াজিবাত ছুটে গেলে তখন কি তাকে সালাম ফেরানোর পরে সাহু সিজদা করতে হবে নাকি তার কোনো কিছু করা দরকার নেই? জি, মুক্তাদি দেখেন, নামাজের কিছুগুলো হলো আরকান, কিছুগুলো হলো ওয়াজিবাত, কিছুগুলো হলো সুনান। আপনাকে জেনে রাখা উচিত যে সাজদা সহ কোন কারণে করব। রুকুন ছুটে গেলে সাজদা সহ আছে, না ওয়াজিব ছুটে গেলে সাজদা সহ আছে, না সুন্নাত ছুটে গেলে সাজদা সহ আছে। তো এই কথা আপনি জেনে নেন, কারো যদি কোনো রুকুন ছুটে যায়, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, কারো যদি রুকুন ছুটে যায় তাহলে তার সেই রাকাতটা গণ্য হবে না। তবে এখানে আরেকটা কথা উল্লেখ, যে রুকুন হলো না সালাতের 14টি। প্রথম রুকুন হলো কি? প্রথম রুকুন হলো কিয়াম, আর দ্বিতীয় রুকুন হলো তাকবীরাতুল ইহরাম। তো তাকবীরাতুল ইহরাম যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার পুরো নামাজটাই হবে না। কেন হবে না? যে সে নামাজের মধ্যে প্রবেশই করে, নামাজের মধ্যে প্রবেশই করেনি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, যে কেউ যদি রুকুন ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। সাজদা সহ বারবার করলেও তার সেই নামাজ সঠিক হবে না। এবার আসি ওয়াজিবাত। যদি কেউ ওয়াজিবাত ছেড়ে দেয়, তো ওয়াজিবাত ছাড়ার দুইটা পদ্ধতি হতে পারে, বা দুই কারণে ওয়াজিবাত ছাড়তে পারে। একটা হলো কি জেনে বুঝে ওয়াজিবাত ছেড়ে দেওয়া, একটা হলো ভুলবশত ওয়াজিবাত ছেড়ে দেওয়া। কেউ যদি জেনে বুঝে ওয়াজিবাত ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না, বা সেই রাকাতটা গণ্য হবে না। যেই রাকাতে সে কোন ওয়াজিবকে জেনে বুঝে ছেড়ে দিল তাহলে সেই রাকাতটা তার গণ্য হবে না। কিন্তু কেউ যদি ওয়াজানাতে বা ভুলবশত যদি কোনো নামাজের ওয়াজিবাত ছেড়ে দেয় তাহলে তাকে সাজদা সহ দিতে হবে। তার জন্য ইমাম এবং মুনফারিদ, ইমাম এবং কেউ যদি একা একা নামাজ পড়ে আর ও যদি নামাজের ওয়াজিবাতের মধ্যে কোনো একটি ওয়াজিবকে ভুলবশত ছেড়ে দেন তাহলে যে একা একা নামাজ পড়ছেন উনি সাজদা সহ করবেন, এবং যিনি ইমাম তিনি সাজদা সহ করবেন। মুক্তাদি যদি ভুলবশত যদি ওয়াজিবাত ছুটে যায় তাহলে তার কোনো সাজদা সহ নেই। এবারে আসেন নামাজের যেগুলো সুনান বা মুস্তাহাব্বাত যদি ছুটে যায় তাহলে দেখতে হবে যে সেই সুন্নাতটা ছুটে গেছে আপনি কি সেই সুন্নাতটা বরাবর করেন না করেন না। যদি আপনি সেই সুন্নাতটা বরাবর করে থাকেন কিন্তু আজকে হঠাৎ করে আমার তাড়াতাড়িতে হোক বা আর কোনো কারণে হোক সেটা সুন্নাতটা ছুটে গেল বা ভুলবশত ছুটে গেছে, তাহলে এই মতো অবস্থাতে আপনার জন্য সাজদা সহ করা সুন্নত। আর যদি আপনি একটা সুন্নতকে কোনোদিন আদায় করেন না, আজকেও ছেড়ে দিয়েছেন, তাহলে তার জন্য সাজদা সহ নেই। এবারে যখন এগুলো জেনে নিলেন তাহলে আপনি জানেন যদি কোনো মুক্তাদি ইমামের পিছনে যদি কোনো রুকুন ছেড়ে দেয় তাহলে তার সেই রাকাতটা গণ্য হবে না, তাকে আবার নতুন করে একটা রাকাত আদায় করতে হবে। কিন্তু যদি কোনো মুক্তাদির ওয়াজিবাত ছুটে যায় তাহলে তার কোনো সাজদা সহ নেই, যেহেতু সে ইমামের সাথে আছে। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে বারবার বলছি, যদি কারো তাকবীরে তাহরিমা ভুলবশত ছুটে যায়, তাকবীরে তাহরিমা সে ইমাম হোক, মুক্তাদি হোক, মুনফারিদ হোক, তাহলে তার পুরো নামাজটাই বাতিল, কারণ যে সে নামাজে প্রবেশই করলো না।